রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা, আজ একটা ভিন্ন স্বাদের ভিডিও তোমাদের দেখাতে চলেছি। আজ আমাদের কৃষ্ণ নামের একটা ভিডিও তোমাদের সামনে দেখাবো এবং শোনাবো। প্লিজ তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। যাই হোক, বেশি কথা বলবো না, শুধুমাত্র তোমাদের জানানোর জন্যই এই ভিডিওটি করছি। আমরা সবাই সনাতন ধর্মীয় কৃষ্ণ নাম সকালবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম শুনি, কৃষ্ণ নাম করি এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময়ও কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম শুনি। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। ভাবে কানে বা পাঠাইলে জনম গেল ফলে। 84 লক্ষ জনই ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছে, তাই না? জনম গেল ফলে, জনম গেল ফলে, মানব কুলে। ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা অত্যন্ত কার্যকরী ছোট্ট মন্ত্র। যে কোনো বিপদের সম্মুখীন হলে সাথে সাথেই মনে মনে 28 বার জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী মন্ত্র সব অমঙ্গল নিমেষেই দূর হবে। বলা হয় এই মন্ত্রের কার্যকারিতা বহুগুণ। যারাই করেছেন তারাই ফল পেয়েছেন হাতে নাতে। আপনি যদি এমনিও প্রতিদিন পাঠ করেন শ্রীকৃষ্ণের এই মন্ত্র, জীবনে আসবে সুখ, সমৃদ্ধি এবং সফলতা। কথিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন এই মন্ত্রগুলি। কি সেই মন্ত্র? দেখে নিন। জ্যোতিষ ও হিন্দু ধর্মশাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। মন্ত্রের অর্থ একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। কথিত রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন এই 5 শক্তিশালী মন্ত্র। তাই সঠিক নিয়ম মেনে এই মন্ত্রগুলি জপ করতে পারলে এক নিমেষেই সৌভাগ্যের চাবিকাঠি চলে আসবে আপনার হাতে। কিভাবে পাঠ করবেন, কি কি নিয়ম রয়েছে দেখে নিন। মনস্কামনা সিদ্ধি মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সুপ্রিম পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। তাই তার ভক্তদের মনস্কামনা পূরণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি। মনে করা হয় প্রতিদিন এই মনস্কামনা সিদ্ধি মন্ত্র জপ করলে সহজেই যে কোনো ইচ্ছে পূরণ হয়ে যায় ব্যক্তির। কিভাবে জপ করবেন? ঘুমোতে যাওয়ার আগে ভালোভাবে হাত, পা এবং মুখ ধুয়ে নিয়ে কিছুক্ষণ ধ্যান করে নিন। তারপর চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে এই মন্ত্রটি জপ করুন। নিজের মনের ইচ্ছে ভগবানকে নিবেদন করুন। বিশেষ এই মন্ত্রটি হল মুকং করতি বাচালং পঙ্গং লঘ্যয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সর্বসিদ্ধি মন্ত্র। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ সফল করতে অথবা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি জপ করতে পারেন। কথিত রয়েছে সর্বসিদ্ধি বা কল্যাণের জন্য এই মন্ত্র রচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এটি হরে কৃষ্ণ মহামন্ত্র নামেও পরিচিত। কিভাবে জপ করবেন? এই মন্ত্র জপের নিয়ম খুবই সাধারণ। প্রতিদিন কোনো একটি নির্দিষ্ট সময় টানা 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে তাকে প্রণাম নিবেদন করতে হবে। বিশেষ মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ প্রণাম মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অথবা তার পুজো সম্পন্ন করার জন্য
এই মন্ত্রের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিদিন আরাধনা করার পর এই মন্ত্র জপ করতে পারলে যে কোনো বাধা বিপত্তি অথবা দুঃখ দুর্দশা খুব সহজেই কেটে যায়, সংসারে দেখা দেয় সমৃদ্ধি। কিভাবে জপ করবেন? প্রতিদিন সকালে উঠে 21 বার এই মন্ত্র জপ করুন। সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপের চেষ্টা করবেন। বিশেষ মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম। কষ্ট নিবারণ মন্ত্র। যে কোনো ধরনের আর্থিক দুঃখ দুর্দশা অভাব অনটন এবং যন্ত্রণা দূর করতে এই মন্ত্রটি প্রতিদিন নিয়ম মেনে পাঠ করতে পারেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য এই মন্ত্র কার্যকরী। কিভাবে জপ করবেন? প্রতিদিন ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র জপ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। অন্ততপক্ষে 108 বার এই মন্ত্র জপ করলে তবেই সুফল মিলবে। বিশেষ মন্ত্রটি হল, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। সন্তান লাভের মন্ত্র। যদি দীর্ঘ সময় ধরে অনেক চেষ্টা করেও সন্তান সুখ লাভ না করতে পারেন অথবা কোনো কারণে বাবা মায়ের সঙ্গে সন্তানের মনোমালিন্য লেগেই থাকে, তাহলে এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে এবং সন্তান ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে। কিভাবে পাঠ করবেন? প্রতিদিন স্নান সেরে পুজো করার পর একেবারে শেষে টানা 21 বার পাঠ করতে হবে এই মন্ত্র, তবে সুফল মিলবে। বিশেষ মন্ত্রটি হল, ওম দেবকী সুত গোবিন্দা বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তমাহং শরণাঙ্গত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। কলিযুগেই ঘটবে এই 5 অঘটন। শ্রীকৃষ্ণের বলা এই 5 সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন এই 5 অঘটন ঘটবেই কলিযুগে। জানেন কলিযুগে আর কি কি ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ? দেখুন, কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে। এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন, এই জঙ্গলের 5টি দিকে তোমরা 5 জন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটা তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবেরা জঙ্গলের 5টি অভিমুখে যাত্রা শুরু করল। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, তিনি দেখতে পেলেন 2 সুঁড় বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত 2 সুঁড় বিশিষ্ট ওই হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন, একটি শকুনের যার বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো। ওপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন, কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতনই হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে।
কিন্তু কোনো মানুষ যদি শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে, সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে। যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে 5 ব্যাখ্যা করেছেন, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন তা বর্তমানে অক্ষরে অক্ষরে সত্য। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।